বছরের প্রথম দিনই সকাল থেকে ফেস্টিভ মুডে রয়েছে বাংলা। কলকাতা থেকে জেলা সর্বত্র আজ উৎসবের মেজাজ। পর্যটন স্থলে পর্যটকদের ভিড়। ঠান্ডার দাপটে সকাল সকাল আলিপুর চিড়িয়াখানায় পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে। ভিড় জমেছে নিকো পার্কেও। খুশি কচিকাচারা। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আলিপুর চিড়িয়াখানা থেকে রয়েছেন সুকান্ত মুখোপাধ্যায়, অন্যদিকে নিকো পার্ক থেকে রয়েছে মনামি রায়। আমি শুরুতেই চলে যাব মনামির কাছে। মনামি, কি ছবি দেখতে পাচ্ছ? বছরের শুরুর দিন, আর সেই শুরুর দিনে কিন্তু 8 থেকে 80 সকলেই ধীরে ধীরে ভিড় জমাচ্ছে এই নিকো পার্কে। প্রত্যেকেই ব্যস্ত তাদের প্রত্যেক নানা রকম রাইড, যেটার জন্য নিকো পার্ক বিখ্যাত, নানা রকম রাইডে চাপতে। এবং প্রধান যে আকর্ষণ সেই টয় ট্রেন দেখতে পাচ্ছ যে একবার কিন্তু ঘোরা হয়ে গেছে এবং দ্বিতীয়বারের টয় ট্রেন চলতে শুরু করেছে এবং সেটাও কিন্তু পুরোপুরিভাবে ভর্তি। এবং আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব, আপনারা কোথা থেকে এসছেন? আমরা অনেক বছর গুয়াহাটিতে ছিলাম, তো গুয়াহাটি থেকে ফিরেছি কলকাতাতে। প্রত্যেক বছরই আসা হয়? গুয়াহাটিতে ছিলাম যখন, তো আসতে পারিনি, আর আমার মেয়ে ওখানেই হয়েছে, তো ওই ফার্স্ট টাইম এলো। তারপরে আমরা বুঝতেই পারছো যে এখানে কিন্তু 8 থেকে 80 সকলেই ভিড় জমাচ্ছে শুধুমাত্র এই নিকো পার্কে বছরের প্রথম দিনটাকে ভীষণভাবে এনজয় করার জন্য। সেই ছবি তুলে ধরছি। মনামি, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার আপনাদের দেখাবো আলিপুর চিড়িয়াখানার ছবিটা। সরাসরি চলে যাব সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে। সুকান্ত, আমরা জানি যে বছরের প্রথম দিন কলকাতার যে সমস্ত দ্রষ্টব্য স্থানে সব থেকে বেশি ভিড় জমে তার মধ্যে অন্যতম হলো এই আলিপুর চিড়িয়াখানা। তুমি কি দেখতে পাচ্ছ? দেখো, একেবারে গতকালকে বছরের শেষ দিন ছিল এবং চিড়িয়াখানার হিসেব বলছে যে গতকাল প্রায় 27,000 টিকিট বিক্রি হয়েছে। ফলত অনুমান করতে পারছো যে কত সংখ্যক মানুষ গতকালকে এসেছিলেন এবং আজকে সকালেও ছুটির এই মেজাজকে কার্যত উপভোগ করতে সাধারণ মানুষ একাধিক পর্যটন স্থল যেমন রয়েছেন সেখানে যাচ্ছেন। তার পাশাপাশি অন্যতম নজর কাড়া যে জায়গা আলিপুর চিড়িয়াখানা, সেখানে তারা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এনক্লোজারের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। গোটা চিড়িয়াখানার ভিড় বলতে পারো যে এখানেই তাদের কিন্তু একটা তারা এখানে এসে তারা দেখছেন বা তারা উপভোগ করছেন, সেটা হচ্ছে শিম্পাঞ্জি বাবুর সেই এনক্লোজার। এবং সেখানে কচি কাঁচা থেকে শুরু করে যারা যারা তাদেরকে নিয়ে এসেছেন তারা প্রত্যেকে একটা কিন্তু আকর্ষণের জায়গা অবশ্যই এই শিম্পাঞ্জির এনক্লোজার। আমরা দেখতে পাচ্ছি যে এই শীতের মধ্যে দেখতে পাচ্ছি সেই প্রাণী সে কিন্তু এই মুহূর্তে রোদ পোহাচ্ছে এবং তার নানান যে কার্যকলাপ সেটা দেখতেই কিন্তু এখানে কচি কাঁচাদের সব থেকে বেশি ভিড়। তার কারণ অন্যান্য জন্তু জানোয়াররা স্বাভাবিকভাবে এই শীতের কারণে কিছুটা জুবুতুবু হয়ে থাকলেও এই যে এনক্লোজার, সেখানে এই রোদ পড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে একটা অদ্ভুতভাবে এখানে মানুষের কিন্তু ভিড় হয়েছে। এবং আজকে বছরের শুরুর দিনে প্রচুর মানুষের কিন্তু ইতিমধ্যে এখানে ঢল নেমেছে। এবং সব থেকে বড় যেটা আকর্ষণের কেন্দ্রবিন্দু অবশ্যই যারা এখানে বাচ্চারা রয়েছে, সেই সমস্ত বাচ্চারা। এবং দেখতে পাচ্ছি আমরা যে এই চিড়িয়াখানাতে ইতিমধ্যে সকালবেলা প্রায় 8 থেকে 10,000 ইতিমধ্যে টিকিট কিন্তু সোল্ড আউট হয়েছে। এবং যত এই সময়টা এগোবে ততই কিন্তু অবশ্যই এই ভিড় কিন্তু বাড়তে থাকবে। আমরা একটু কথা বলে নেবো। এখানে দেখতে পাচ্ছি এনক্লোজারের সামনে অনেকে ছবিও তুলছেন। একটু কথা বলে নেবো। আপনারা কোথা থেকে আসছেন? বাচ্চা নিয়ে আসেন, কোথা থেকে আসেন? চুয়া বাজার থেকে। তো সকালবেলা সপরিবারে এসেছেন, কি দেখলেন? এখানেই প্রথম এলেন? या एक्चुअली आई डोंट नो बंगाली। कैसे 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 आप लोग एंजॉय कर? हम लोग को बहुत मज़ा आ रहा है। एक्चुअली हम लोगों ने सोचा कि न्यू ईयर को हम लोग यहाँ पे आएँ और बच्चों के साथ एंजॉय करें थोड़ा सा। बहुत अच्छा लग रहा है एक्चुअली यहाँ पे। और हम लोग को इतने सारे एनिमल्स दिख रहे हैं, ऐसे यूजुअली नहीं दिखते हैं क्योंकि सब अंदर रहते हैं। बट जो वेदर है आई डोंट नो वाई, बट बहुत सब कुछ हम लोग को दिख रहा है और बहुत अच्छा लग रहा है। बच्चे भी बहुत एंजॉय कर रहे हैं। সপরিবারে শোভাবাজার থেকে এসেছেন, তারা কিন্তু এনজয় করছেন। এবং অন্যান্য যে সমস্ত এনক্লোজার রয়েছে, রয়্যাল বেঙ্গল টাইগার কিংবা শিম্পাঞ্জি বা অন্যদিকে তোমার একেবারে জিরাফ রয়েছে, প্রত্যেকটা এনক্লোজারের সামনে কিন্তু এই মুহূর্তে ভিড় রয়েছে। এবং আজকে যত দিন যাবে বা যত সময় গড়াবে এই ভিড় কিন্তু বাড়বে। তার কারণ আজকে ছুটির দিন, বছরের শুরুর দিন। মানুষ স্বাভাবিকভাবে কাল থেকে তারা কাজে নেমে পড়বেন, তাই আজকের যে ছুটির দিন তারা কিন্তু উপভোগ করতে চাইছেন তাদের পরিবারের সঙ্গে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার আপনাদের সামনে তুলে ধরবো নিকো পার্কের ছবি। বিভিন্ন জয় রাইডে কিন্তু উপভোগ করছেন একেবারে 8 থেকে 80। চলে যাব সরাসরি মনামি রায়ের কাছে। মনামি, আমরা দেখলাম যে তুমি টয় ট্রেনে চড়েছিলে, এবার কোন রাইডের দিকে যেতে চলেছো তুমি?
আমরা জানি যে টয় ট্রেনের পাশাপাশি এখানে কিন্তু সাইক্লোনও ভীষণভাবে পপুলার। আমরা সবাই মানে নিকো পার্কে আসি কিন্তু ওই রাইডে চড়ার জন্যই, সেখানেও যাব এবং তার সাথে ঘুরে দেখব নিকো পার্কের আর কোন রাইডে কত মানুষ জমেছে, কারণ বাচ্চাদের কিন্তু খুব আকর্ষণের জায়গা নিকো পার্ক, কারণ নানান ধরনের রাইড থাকে এবং তার সাথেই শীতের দিনে এই রকম একটা পরিবেশ সকলেই কিন্তু উপভোগ করতে যায়। তার উপরে যদি বড় বছরের প্রথম দিন হয় তাহলে তো আর কোনো কথাই নেই। ধন্যবাদ মনামি। সুকান্ত, তোমাকেও ধন্যবাদ। রাজ্য জুড়ে এসআইআর এর শুনানি চলছে, আর এর মধ্যেই বাঁকুড়ার বাসিন্দা এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, কলকাতায় চিকিৎসাধীন থাকায় বাঁকুড়া শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি রোগী। অভিযোগ, শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরও তাকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইআরও। ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে বারবার হেনস্থা করা হচ্ছে কেন? নির্বাচন কমিশন জবাব দাও। কেউ ভালোমতো কথা বলতে পারেন না, কারো সদ্য অস্ত্রোপচার হয়েছে, কাউকে তো পায়ে প্লাস্টার করা অবস্থাতেই আসতে হয়েছে। এসআইআর এর শুনানিতে জেলায় জেলায় এমনই সব ছবি ধরা পড়েছে, উঠছে হেনস্থার অভিযোগ। এই আবহে এবার বাঁকুড়ার ২ নম্বর ওয়ার্ডের কেরানি বাজারে এক ক্যান্সার আক্রান্তকে হেনস্থার অভিযোগ তুলল তৃণমূল। স্থানীয় তৃণমূল কাউন্সিলরের দাবি, এনুমারেশন ফর্মে ত্রুটি থাকায় ক্যান্সার আক্রান্ত এই রোগীর ডাক পড়েছে শুনানির জন্য, কিন্তু কলকাতায় চিকিৎসাধীন থাকায় বুধবার বাঁকুড়ায় শুনানি কেন্দ্রে হাজির হতে পারেননি তিনি। স্বামীর কলকাতায় চিকিৎসা চলায় শুনানিতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তার স্ত্রীও। উনি গত 3 বছর যাবৎ টাটা এবং অ্যাপোলো হসপিটালে ব্রেন ক্যান্সারের চিকিৎসাধীন। এমতো অবস্থায় ওনার পক্ষে বাঁকুড়ায় হাজির হওয়া সম্ভবপর নয়। ফলে আমার অনুরোধ, আপনারা, আমি সমস্ত ডকুমেন্ট, পিপিও এবং যা যাবতীয় যা চেয়েছে সমস্ত পাঠিয়ে দিয়েছি রাজীবকে এবং বিএলও প্রিয়াঙ্কাকে, যাতে আমার ভোটার লিস্টের নামগুলো উঠে যায় সেই ব্যবস্থা করুন। ওই ব্যক্তির বদলে এদিন তৃণমূল কাউন্সিলর রাজীব দে তার নথিপত্র নিয়ে হাজির হন শুনানি কেন্দ্রে, কিন্তু অভিযোগ, শারীরিক অসুস্থতা সম্পর্কে জানার পরেও রোগীকে সশরীরে আসার নির্দেশ দেন দায়িত্বপ্রাপ্ত ইআরও। প্রতিবাদে শুনানি কেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখান তৃণমূল কাউন্সিলর সহ স্থানীয়দের একাংশ। এখানে যে যিনি ইআরও আছেন আজকে অ্যাডওয়ার্ড হলে, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে উনি তো সমস্ত প্রয়োজনীয় নথি আমাকে দিয়েছে। উনি বলছেন না, ওনাকে এসআর এর যেহেতু ওনার নোটিশ গেছে, ওনাকে সশরীরে হাজির হতে হবে। আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন যে আজকে অত দূর একটা ক্যান্সার পেশেন্ট প্রায় 250 কিলোমিটার যদি রাস্তা অতিক্রম করে, যদি তার রাস্তায় কিছু অঘটন ঘটে যায়, এর দায়টা কি নির্বাচন কমিশন নেবে? কার চাপে নির্বাচন কমিশন আজকে এই কাজটা করছে? আমার মনে হয় এটা আমাদেরকে সেই সব ক্ষেত্রে ইলেকশন কমিশন নিশ্চয়ই গাইডলাইন দেবে। এই যে অসুস্থ বা বয়স্ক লোকদের, যে প্রচন্ড বয়স্ক লোক রাস্তা বলে তাদের ঘরে গিয়ে করবে। এটা তৃণমূল কংগ্রেস আন্দোলন করে, কারণ সেটা অনৈতিক আন্দোলন। এই বিষয়ে মুখ খুলতে চাননি দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। অন্যদিকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ষাটোর্ধ্ব বাহারুন বিবি পা ভাঙা, কিন্তু শুনানিতে ডাক পড়ায় আসতেই হয়েছে। টোটোয় করে অসুস্থ মাকে নিয়ে এসেছেন ছেলে। আর বয়স 60-65 বছর। ওনার পাটা ফ্র্যাকচার হয়ে গেছে, পড়ে গেছিল বাথরুমে গিয়ে, আর কোমরে লেগেছে, যার জন্য অসুস্থ অবস্থায় তো 3 তলার উপরে তো উঠতে পারবে না, যার কালীন গাড়িতে করে নিয়ে বাইরে নিচে থেকে কাজগুলো করেছে। ওখানে এনি পেশেন্ট আছেন, ঠিক আছে, ওই জন্য উপর থেকে দেখতে এলাম, ডকুমেন্ট সব ঠিক আছে। এদিকে অসুস্থদের বাড়িতেই শুনানির ব্যবস্থা করার দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখেছে সার্ভিস ডক্টরস ফোরাম। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনকে আমরা আজকে মেল করলাম, চিঠি করলাম। আমরা দেখছি কয়েকদিন ধরে যে হিয়ারিং এর নামে যে চূড়ান্ত একটা অমানবিক একটা পদ্ধতি, একটা প্রক্রিয়া চলছে বিভিন্ন জায়গায়। যারা সিরিয়াসলি ইল পেশেন্ট, যারা হসপিটালে পর্যন্ত ভর্তি আছে, অথচ চাপে পড়ে নির্বাচন কমিশন কিন্তু একটা সার্কুলার জারি করেছিল যে এই ধরনের মানুষের ক্ষেত্রে তার বাড়িতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনটা করা, হিয়ারিংটা করা হবে, কিন্তু সেটা কোথাও মান্যতা নেই। সব মিলিয়ে এসআইআর এর শুনানি চলার মধ্যেই একের পর এক ভোগান্তির অভিযোগও সামনে আসছে। পূর্ণেন্দু সিংহ, বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।